কুরবানি হলো ইসলামের শরীয়তের পরিভাষায় কুরবানি ওই বস্তুকে বলে যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন ও হালাল জন্তু দ্বারা হালাল কোন জন্তু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। এই কুরবানি হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে হয়ে আসছে। অনেকে ইতিহাস জানেন, হযরত আদম আলাইহিস সালামের যুগে হযরত হাওয়া আলাইহিস সালামের দুইজন করে সন্তান হইতেন। কয়জন করে? দুইজন করে সন্তান হইতেন প্রত্যেক বছর বছর। প্রত্যেক বছরে দুইজন করে সন্তান হাওয়া আলাইহিস সালামের গর্ভে আসতেন। তার মধ্যে একজন কন্যা সন্তান, আরেকজন ছেলে সন্তান, পুরুষ সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার যুগে বৈধ করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন যে এই বছরের ছেলের সাথে আগামী বছর যে কন্যাটা জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ হওয়া। এটা তখনকার যুগে আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছিলেন? জায়েজ করে দিয়েছিলেন। কারণ তখন মানুষ এত অ্যাভেলেবেল ছিল না। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পর তাকে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর অনেকদিন রাখার পর হযরত আদম আলাইহিস সালাম নিজেকে একা একা অনুভব করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পেরে হযরত আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের হাড় থেকে কি করলেন? সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তার পাশে তাকে বসায় রাখলেন। আদম আলাইহিস সালাম বললেন, যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর সুন্দর অপরূপ সুন্দরী একটা মেয়ে যখন তার পাশে দেখতে পাইলেন, আদম আলাইহিস সালাম ধরার জন্য হাত বাড়াইলেন। ধরার জন্য যখন হাত বাড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, এর দিকে তুমি হাত বাড়াইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার মোহর আদায় করবে। কি আদায় করবে? মোহর আদায় করবে। এখনকার যুগে বিবাহ শাদী হয়, কিন্তু দেল মোহর অনেকে দেয় না। মোহর জিনিস অনেকে দেয় না। মোহর সেটা কি জিনিস সেটাও জানে না। বিয়ের সময় বলে 10 লাখ টাকা কাবিন, 5 লাখ টাকা কাবিন, এর দূরই শেষ। কিন্তু মোহর এটা কি জিনিস, এটা কার হক, এটা কে পাবে, এটা কি জন্য, এগুলো অনেক মুসলমান ছেলে মেয়ে এখন পর্যন্ত জানে না। বিয়ে শাদী করে ঠিক আছে, করার জন্য পাগল, মোহর কি জিনিস সেটা বুঝে না। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, মোহর সেটা কি জিনিস, আর সেটা আমি কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাওয়া আলাইহিস সালামকে যখন তুমি স্ত্রীর রূপে ব্যবহার করবে, তখন তাকে ব্যবহার করার জন্য একটা মূল্য নির্ধারণ করা আছে। এই মূল্যটা পরিশোধ করতে হবে। আদম আলাইহিস সালাম বলেন, আমি কোত্থেকে সেটা পরিশোধ করব? আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ধন দৌলত নাই, কোনো কিছু নাই, কিভাবে আমি পরিশোধ করবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে, ধন দৌলতের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, অট্টালিকার প্রয়োজন নাই। শেষ জামানায় আমি আমার একজন পয়গম্বর পাঠাবো,
শেষ জামানায় আমি আমার একজন পয়গম্বর প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাবো। ওই পয়গম্বর প্রতি 10 বার দুরূদ শরীফ প্ল্যান করলে তোমার মোহর আদায় হয়ে যাবে। 10 বার দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ 10 বার পড়ার পর তোমার মোহর আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার দুরূদ শরীফ পড়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী রূপে তাকে নিয়ে সংসার জীবন করতে লাগলেন। তাহলে বোঝা যায় মোহর এটা জান্নাত থেকে আসছে। কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। আর মুসলমানের সন্তান যদি মোহর আদায় না করে, আজীবন মৃত্যু পর্যন্ত তার জেনা জেনা জেনা, তার আমলনামায় শুধু জেনা উঠবে। এই জন্য স্ত্রী বিবাহ করার সময় যে বিল মোহরটা ধার্য করা হয়, ওইটাই হলো মোহর। ওইটাই হলো মোহর। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মোহরকে ব্যবসা বানিয়ে নিয়েছে। ছেলে দিতে পারবে 1 লাখ টাকা, মেয়ের অভিভাবক বলতেছে 10 লাখ টাকা কাবিন দিতে হবে, 10 লাখ টাকা মোহর দিতে হবে। এখন এটা ছেলের প্রতি এক প্রকারের জুলুম। ছেলের প্রতি কি এক প্রকারের জুলুম। আবার কিছু ছেলে পক্ষও আছে যে মেয়েকে 1 বছরের জন্য 2 বছরের জন্য বিবাহ করে, 3 নম্বর বছর থেকে হয় তখন মেয়েকে ডিভোর্স দেয়, তালাক দেয়। দেখি দেয় না? এর জন্য গার্জিয়ানের সুযোগ বুঝে দিছে চাপাই একেবারে, আমার মেয়েকে বিবাহ করে পর তালাক দিবা, 10 লাখ টাকা দিতে হবে। বর্তমান যুগটা হয়ে গেছে এমন। আর আগেকার যুগে আমাদের দাদা নানি নানাদের যুগে এমন ছিল যে তারা ইসলামকে এমন ভাবে মানতেন যে কেউ 1 টাকা দিয়ে বিবাহ করছেন, কেউ 18 পয়সা দিয়ে 50 পয়সা দিয়ে বিবাহ করছেন। যাদের অর্থ পয়সা ভালো ছিল 5 টাকা 10 টাকা দিয়ে বিবাহ করতেন। একটু ইতিহাস আছে কিনা? কিন্তু তারা কোনোদিন তাদের স্ত্রীকে তালাক দেয় না। কোন ইতিহাস নাই। কি বলেন আছে? নাই। যাই হোক, আমি আমার ঘটনার দিকে যাই। তো কুরবানিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে হয়ে আসতেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ইতিহাস যদি আমি বর্ণনা করতে যাই, তাহলে আজকের দিন চলে যাবে। অতএব সেদিকে না গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কুরবানি সম্বন্ধে আলোচনা করতেছিলেন। কি সম্বন্ধে? কুরবানি সম্বন্ধে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা হাযিহিল আযাহি, কুরবানি এটা কি জিনিস? কুরবানি এটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কুরবানি হয়ে আসতেছে। ও আমার সাহাবায়ে কেরাম, কুরবানিটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তার সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি নিহিত আছে? এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের ফল কি হবে? আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি কুরবানি দাও, যে জন্তু দিয়ে তোমরা কুরবানি দিবা, ওই জন্তুর শরীরের মধ্যে যতগুলো লোম আছে, যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সব লিখে দিবে। প্রত্যেকটা কিসের বদলায়? প্রত্যেকটা পশমের বদলায় এক একটা করে সওয়াব বান্দার আমলনামায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন প্রত্যেকটা পশমের বদলায় তোমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখিত হবে, ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, ফিসসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দিলে কি হবে? ভেড়া কুরবানি দিলে কি আমরা সেই সওয়াব পাবো? ভেড়া কি ছোট একটা জন্তু? বড় মহিষ, উট সেগুলো তো বড় জন্তু, কিন্তু ভেড়া তো ছাগলের মতো একটা জন্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট জন্তু হলেও প্রত্যেক পশমের বদলে তোমাদের আমলনামায় সওয়াব হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, উনি যখন ওনার কওমকে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, ওনার যুগের কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে, তার উম্মতদেরকে যখন তিনি কালিমার দাওয়াত দিলেন, তার উম্মতরা এমন গোমরাহ হয়েছে, এমন পথভ্রষ্ট হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা গ্রহণ করে না, বরঞ্চ তারা উল্টা ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে যখন তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কেউ দাওয়াত মানল না। পক্ষান্তরে বিপরীত ভাবে কাফেরদের সর্দার নমরুদ বড় বড় বাহিনী নিয়ে এভাবে করে গানের আসর বসাইলেন। যেমন আমরা মমতাজের আসর বসাই জায়গায়, কি বলেন ঠিক কিনা? গানের আসর বসাই, নমরুদ ওইভাবে করে গানের আসর বসাইল। গানের আসর বসাইল, ওই জায়গার মধ্যে উলঙ্গ যুবন যুবতী মেয়েদেরকে ওই জায়গার মধ্যে উলঙ্গ করে তাদেরকে নাচাইল। নাচানোর পর এভাবে করে তারা একটা ষড়যন্ত্র করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আগুনে পোড়ায় মারব। এভাবে করে 6 মাস পর্যন্ত তাফসীর আসছে, 6 মাস পর্যন্ত তারা লাকড়ি সংগ্রহ করলো। 6 মাস লাকড়ি সংগ্রহ করলে কতগুলো লাকড়ি হবে? প্রায় আলু টিলা পাহাড়ের মতো হয়ে যাবে। এভাবে করে লাকড়ি সংগ্রহ করার পর যখন লাকড়ির চতুর্পাশে আগুন ধরে যায়, মাঝখানে একটা খোলা মাঠ, মাঝখানে একটা মাঠ রেখে দিয়েছে, খালি জায়গা রেখে দিয়েছে, যাতে ইব্রাহিমকে ওইখানে ফেলে দিবে। ইব্রাহিম আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তার হাত পা বাঁধলো। আগুনের হিট, আগুনের তাপের কারণে নমরুদ তার বাহিনী সহ আগুনের কাছে যেতে পারে না। আগুনের কাছে না যাওয়ার কারণে ইব্রাহিমকে ফেলাইতে পারলো না আগুনের মধ্যে। এবার তারা পরামর্শ করলো কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া যায়। সবাই পরামর্শ করলো, পরামর্শ করে তারা একটা বুদ্ধি বার করলো, চরকি বানাবে, চরকি ঘুন্ডি বানাবে। চরকি বানাইয়া ইব্রাহিমকে ওই চরকির মধ্যে বাঁধবে। বাঁধার পর চরকি স্টার্ট দিবে আর ঘুরতে ঘুরতে আগুনের মধ্যে যায় ঘুরবে। এই বুদ্ধি যখন সম্পূর্ণ হলো, বুদ্ধি যখন সম্পূর্ণ হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন। ধরে আনার পর চরকির সাথে বাঁধলেন। চরকির সাথে বেঁধে যখন চরকি স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার পর ওই চরকি ঘুরতে ঘুরতে আগুনের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কুরসি থেকে
হুকুম করে দিলেন, ইয়া নারু কুনি, হে আগুন তুমি কুনি বারাদা, তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। নারু কুনি বারাদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য তুমি শীতল দায়ক ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা হয়ে যাও। এবার আগুন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন যে উম্মতের জন্য এত কষ্ট রে, যারা আমার কালিমা গ্রহণ করলো না, আমার ধর্ম গ্রহণ করলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 84 বছর, কত বয়স? 84 বছর বয়স। এই 84 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন তিনি সফর করবেন, হিজরত করবেন। হিজরত করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মালিক এখন আমার বয়স 84 বছর বয়স হয়ে গেছে। 84 বছর বয়সে মানুষ যুবক থাকে না বৃদ্ধ হয়ে যায়? কথা বলেন, যুবক থাকে না বৃদ্ধ হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। যুবক বৃদ্ধ বয়সে সন্তান দিলে মানুষে কি বলবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দিশকুল্লা পেয়ে আল্লাহর কাছে বলেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সৎ কর্ম করনেওয়ালা একটা সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করলেন। কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার ইব্রাহিম, তোমার দোয়াকে আমি কবুল করলাম। দোয়া কবুল করার পর তোমাকে সুসংবাদ দিলাম যে তুমি সন্তানের বাবা হতে যাইতেছো। সন্তানের বাবা হতে যাইতেছো। 84 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের বাবা হলেন, এবার সন্তান একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর যখন বয়স হয়, 2 বছর বয়স যখন হয়, সন্তান বাবা মায়ের আদরের খেলনা হয়। কথা বলেন ঠিক কিনা? বাবাকে বাবা বলে রাখে, বাবার সঙ্গে সঙ্গে সন্তানকে কোলে নিয়ে 2 গালে চুমু দেয়। মাকে যখন মা বলে রাখে, মা আদর করে সন্তানকে বুকে জড়ায় নেয় কি নেয় না? এবার বলেন দেখি, ওই 2 বছর বয়সে সন্তান যখন মা বাবার চোখের পুতুল হয়ে যায়, মা বাবার চোখের মণি হয়ে যায়, ওই সময় যদি কেউ বলে যে তুমি তোমার সন্তানটাকে মেরে ফেলো, তুমি তোমার সন্তানটাকে বিক্রি করে দাও, তুমি তোমার সন্তানটাকে মানুষকে দিয়ে দাও, তখন মা বাবা দিবে কি দিবে না? দিবে না। কারণ অনেক সাধনের পর, অনেক সাধনের পর যখন সন্তানের মা বাবা হয়েছে, সন্তান একটু একটু করে কথা বলতে শিখতেছে, এই অবস্থায় কোন মা বাবা তার সন্তানকে পালক দিবে না, বিক্রি করবে না, আত্মহত্যা করবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগে পরীক্ষা নিলেন আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে দিয়ে। এবার পরীক্ষা নেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى بالمنام। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মারফতে জানাই দিলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তান মা বাবার জন্য একটা খেলনার পুতুল হয়ে যায়, মা বাবার আদরের পুতুল হয়ে যায়, মা বাবার চোখের মণি হয়ে যায়, মা বাবার সঙ্গে সঙ্গে থাকে, মা বাবাকে মা বাবা বলে ডাকে, ওই বয়স যখন পরিণত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ইয়া বুনাইয়া আন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, হে ইব্রাহিম,
তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করো। তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মূল্যবান জিনিস ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, কুরবানি গ্রহণ হয় না। এবার জীবজন্তু কুরবানি দিলেন, কুরবানি হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সবচেয়ে আমার মহব্বতের জিনিস কি। পরে চিন্তা করে দেখলেন যে তার সন্তানটাই তার কাছে মহব্বতের বস্তু। এবার সন্তানকে রেখে বলেন, হে আমার সন্তান, ঘুমাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? ইন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাবাকে কেমন সন্তান দিলেন। সন্তান বলতেছেন, ফানজুর মাযা তারা, হে আমার বাবা, আপনি যা দেখছেন, স্বপ্নের মধ্যে যা দেখছেন তা আপনি বাস্তবায়ন করেন। ফানজুর মাযা তারা, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। فأبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার পিতা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমাকে জবাই করছেন, তাহলে আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনি আমাকে জবাই করতে পারেন, কুরবানি করতে পারেন। ইবলিস শয়তান এখানে একটা ধোঁকা দিল। ইবলিস শয়তান সন্তানের মাকে গিয়ে বলল, ও ইসমাইলের মা, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। কয়জন সন্তান? দুইজন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম 84 বছর বয়সে জন্মগ্রহণ করলেন। ইসহাক আলাইহিস সালাম 99 বছরে জন্মগ্রহণ করলেন। 99 বছর যখন ইব্রাহিমের বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে জবাই করার অনুমতি দিলেন। স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পর ইসমাইলের মাকে বলতেছেন, আমার বিবি, তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। তোমার সন্তানকে, ঈদের দিন আমরা আমাদের সন্তানদেরকে সাজাই কি সাজাই না? নতুন কাপড় চোপড় পরাইয়া দেয়, এত গোলাপ লাগাই দেয়, সুরমা লাগাই দেয়, নতুন জুতা পরাই দেয়, কি বলেন, দেখি দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বলতেছে, বিবি রে, তুমি তোমার ছেলেকে সুন্দর ভাবে সাজিয়ে দাও, আমরা বেড়াইতে যাব। ইবলিস শয়তান যখন সন্তানকে তার মা সুন্দর করে সাজিয়ে দেয়, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান নিয়ে, ইসমাইলকে নিয়ে মিনার ময়দানের দিকে যায়। ইবলিস শয়তান মার কাছে আসলো, ইসমাইলের মার কাছে আসলো। ইসমাইলের মাকে বলতেছে, ও ইসমাইলের মা, তুমি জানো নি তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জবাই করার জন্য নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, আমার স্বামী একজন পয়গম্বর, আমার স্বামী একজন আল্লাহর রাসূল, সে যদি আমার সন্তানকে জবাই করে করুক, আমার কোনো দ্বিধাবোধ নাই। আর সে যেটা করবে সেটা আল্লাহর হুকুমেই করবে। এখানে শয়তান কোনো পাত্তা পায় না, দৌড়াইয়া দৌড়াইয়া আবার ইসমাইলের কাছে যায়। ইসমাইলকে বলে, হে ইসমাইল, তুমি জানো নি তোমার বাবা তোমাকে সুন্দর করে সাজায় কোথায় নিয়ে যায়? বলে, কোথায় নিয়ে যায়? বলে, তোমাকে মিনার ময়দানের দিকে নিয়ে যায় জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার বাবা যদি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যায়, আমার কোনো দ্বিধাবোধ নাই, আমি সেখানে দ্বিমত পোষণ করি না। আমার বাবা যেটা করবে আমাদের ভালোর জন্যই করবে। শয়তান ধোঁকা দেয়। মানুষের যখন টাকা পয়সা হবে, 1 লাখ 2 লাখ টাকা আছে, শয়তানে ধোঁকা দিবে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনবা, 1 লাখ টাকা দিয়ে গরু কিনবা।
এগুলো জবাই করবা, সব তো খাই ফেলবে মানুষে। তখন ওই মানুষ কি করে? শয়তানের ধোঁকায় পড়ে আর কুরবানি দেয় না। শয়তানের ধোঁকায় পড়ে আর কুরবানি দেয় না। ওই মানুষের গোশত পাবে না, বসে থাকে, কে আমাকে গোশত দিয়ে যাবে কোরবানি? এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সিস্টেম বাতলে দিয়েছেন যে আপনার যদি এককভাবে কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে আপনি শরীক হয়ে যান, আরেকজনের সাথে কি হয়ে যান? শরীক হয়ে যান। আচ্ছা, কথা কথা মনে করেন একটা গরুর দাম 1,20,000 টাকা বা 1,40,000 টাকা বা 1,00,000 টাকা। ওইখানে যদি 7 জন মিলে শরীক হয়, তাহলে অ্যামাউন্টটা কমে যায় না? এক একজনের ভাগে অ্যামাউন্ট কমে গেল না? অ্যামাউন্ট কমে গেলে হিসাব করলে তো সবাই কোরবানি দিতে পারে। বলে হুজুর, আমি কি কোরবানি করার সমর্থন রাখি? ইসলামের মধ্যে একটা নীতিমালা আছে, যে ব্যক্তি 7.5 তোলা 7.5 তোলা স্বর্ণের মালিক হবে, অথবা 52.5 তোলা রূপার মালিক হবে। রূপার ভরি মনে করেন 1,000 টাকা। এখন 52.5 তোলা রূপা কিন্তু পুরোপুরি তার কাছে নাই, কিছু রূপা আছে অথবা কিছু টাকা পয়সা আছে, দোনোটা মিলে দেখা যায় যে 52.5 তোলা রূপার সমান হয়ে গেছে। তখন ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। তখন ওই ব্যক্তির উপর কোরবানি করা কি ওয়াজিব। ওই ব্যক্তিকে অবশ্যই কোরবানি দিতে হবে। আর যদি সে কোরবানি না দেয়, তাহলে সে আল্লাহর আদালতে গুনাহগার করে দাঁড়াবে। আল্লাহর আদালতে গুনাহগার হয়ে দাঁড়াবে। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার ময়দানে গেলেন, মিনার ময়দানে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাকে বললেন, বাবা, তুমি তোমার পাগড়ি দিয়ে তোমার চোখ এবং আমার চোখ বেঁধে নাও, কারণ আমাকে যখন তুমি জবাই করবা, আমার চেহারার দিকে যদি তোমার নজর পড়ে যায়, হয়তো তোমার দিলের মধ্যে মায়া জন্ম হবে। আর মায়া মহব্বত জন্ম হওয়ার কারণে তুমি যদি তোমার হাত চালাইতে না পারো, শরীর চালাইতে না পারো, তাহলে তো তুমি গুনাহগার হয়ে যাবে। দেখেন এইটুক বাচ্চার মাথার মধ্যে কত বড় সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের চক্ষু বেঁধে নিলেন এবং সন্তানের চক্ষু বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর সন্তান আবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, অনেকবার চেষ্টা করলেন, জবাই হয় না। ও বাবা, আমাকে চিৎ করে শোয়াই দেন, চেহারাটা জমিনের দিকে করে দেন, জমিনের দিকে করে দিয়ে আমাকে জবাই করবেন, তাহলে আপনি করতে পারবেন। কারণ আমার চেহারা আপনার চেহারার দিকে যায়, আপনার চেহারা আমার চেহারার দিকে আসে, আপনার হাত কাঁপতে থাকবে। ও বাবা, আমাকে চিৎ করে শোয়াই দেন। চিৎ করে শোয়াই দেওয়ার পর যখন আল্লাহু আকবার বলে ছুরি চালায়, ছুরি চালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মহল্লা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইবনে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম তার পরীক্ষার মধ্যে সে বাস্তবায়নে সে সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে ইব্রাহিমের কুরবানি দেওয়ার জন্য আমি দুম্বা রেখে দিয়েছি। ওই দুম্বাটা জান্নাতের মধ্যে আমি 40 বছর যাবত সেটাকে লালন পালন করতেছি। কয় বছর? 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে আমি রেখে দিয়েছি। ওই জন্তু নিয়ে তাড়াতাড়ি যাও, ছুরি চালানোর আগে আগে তুমি দুম্বা নিয়ে তার কাছে পৌঁছে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে বলছে? সর্বপ্রথম আল্লাহু আকবার আল্লাহ বলছে। আল্লাহ বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু বললেন। বলার সঙ্গে সঙ্গে ওই জন্তুকে ছুরির নিচে শোয়াই দিয়া ইসমাইলকে টান দিয়ে বের করে পাশে দাঁড় করায় রাখলেন। আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন।
ছুরি চালানোর সঙ্গে সঙ্গে যত জব হয়ে যায়। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম 2-3 বার চেষ্টা করার পর যাবে হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাকে বলে দিলেন, সূরা রে, আমি আল্লাহর হুকুম ছাড়া একটা পশম ইসমাইলের কাটবি না। কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া। ওই উন্মুক্ত তরবারি, ওই তরবারি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটা পশম কাটতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে যখন ছুরিটা পাথরের উপর নিক্ষেপ করলেন, বলে পাথর টুকরা টুকরা হয়ে গেছে ছুরির আঘাতে। আল্লাহ কুরবানি করার জন্য সুযোগ দিয়েছেন, সব অর্জন করার জন্য সুযোগ দিয়েছেন। কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন?